সারা দেশে বিভিন্ন সহিংস ঘটনার পেছনে সরকারের প্রশ্রয় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণীতভাবে মব তৈরি করে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চাচ্ছে এবং সরকার ও প্রশাসন তাতে পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। শনিবার রাজধানীর একটি হোটেলে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, অদৃশ্য শত্রু এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের স্বার্থে কারা সত্যিকার অর্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত তা চিহ্নিত করা সময়ের দাবি। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা, কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে এবং এক ধরনের নীরবতা কিংবা প্রশ্রয় দিচ্ছে। অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এমনটাই দাবি করেন তারেক রহমান। তারেক রহমান সম্প্রতি আলোচিত মিডফোর্ড হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, আমরা স্ক্রিনে দেখেছি কে খুন করেছে, অথচ তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় সরকারের নীরবতা দেখে জনগণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, সরকার কি এই ধরনের ঘটনাগুলোর পেছনে মদদ দিচ্ছে? তারেক রহমান বলেন, রাজনৈতিক পরিচয় না দেখে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, একটি মহল সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, আর সেই প্রক্রিয়ায় প্রশাসনের নির্লিপ্ততা উদ্বেগজনক। তিনি সব পক্ষকে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারেক আজিজ, সময়ের আলো।